কক্সবাজারের উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছে আমার প্রিয় বন্ধু অহনা আর তনয়। তনয় অহনা একে অপরকে ভালোবাসে। অবশ্যই সবাই একসময় ভাবতো যে তনয় আর আমার মধ্যে প্রেম ছিল। আর যাচ্ছে তুবা। তুবা গেলে হিলল যাবে না? এটা হতেই পারে না। কিন্তু তুবার মায়ের আপত্তির কারণে হিলল আসলেই যাচ্ছে না আমাদের সাথে। হ্যাঁ আন্টি, আন্টি প্রায় পৌঁছে গিয়েছে, আমরা চিটাগাং পার হলাম। তুবা তুবা আন্টি ঘুমাচ্ছে। কে? লল না আন্টি, সে কেন আসবে? আন্টি আমি তো আপনাকে প্রমিস করে এসেছি, তাই না? লল কেন আসবে? জি আন্টি, আমি পৌঁছায় ফোন দিচ্ছি। জি আন্টি। দুষ্টু ছেলেটা কি তোমাদের সাথে নাকি? হ্যাঁ, ওই বিদেশি বান্দরটা আমার রাজকুমারী মেয়ে তার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে নাকি? প্লিজ আমার বাচ্চাকে দেখে রেখো। দেখো না, ইয়া কি করবি? এমনি মেসেজ স্টোরি কর। আচ্ছা বাদ দে তো, ওর মেজাজটা এমনিতেই গরম। তো একটা কাজ করি, সামনে নেমে একটু ঠান্ডা ঠান্ডা খাই, তাহলে ওর মেজাজটা একটু ঠান্ডা হবে। একটু বসে চাটা খেয়ে নিই, তাই না? ভালো। তাহলে মনসুর ভাই, আপনি ডানে বামে কোনো রেস্টুরেন্ট বা চায়ের দোকান দেখলে একটু থামাবেন প্লিজ। হ্যাঁ আমি 100 বার না 1000 বার যাব। হ্যাঁ, হিলোলার সাথেই যাব। সমস্যা আছে? আইনে আমি বুঝতে পারবো। হ্যালো আন্টি, কি বলছে আন্টি? না আন্টি, ও তো আমাদের সাথে নেই। আন্টি আমি মিথ্যা বলবো কেন? আমার সাথে আরো ফ্রেন্ডরা আছে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আর তুবা কেন এই কথা বলতেছে আমি জানি না। আন্টি আন্টি দেখেন, হিলল আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। আমি বেড়াতে যাব আর ওকে নিব না এরকম কখনোই হয়নি আন্টি। শুধুমাত্র এবার আপনাকে আমি কথা দিয়েছি বলে ওকে নিয়ে আসিনি। কিরে, আমু কি বললো? তোদের দেখা হয়েছে? হ্যাঁ, সব খাওয়া শেষ। তাহলে শেষ হলে রওনা দিই। চল। এক্সকিউজ মি, আমাদের রুম বুকিং ছিল তানিয়া নামে।
কিরে কি করছিস তোরা? চলে এলাম তোদের রুমে। আই শোন, আমরা মেয়েরা কিন্তু এই রুমে থাকবো। আর তন্ময় শোন, তুই অন্য রুমে চলে যা, আমাদের মধ্যে একদম নাক গলাবি না। এই তোর আবার রুম কি? তুই না আজকে ঢাকায় চলে যাবি? তোরা আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিস? তা তো দিবি। এখন আমাকে একলা পেয়ে রুম থেকে বের করে দিবি। ইভেন আমাকে তালা মেরেও রাখতে পারিস। তোরা যা ইচ্ছা তা কর, কিন্তু শোন আমি যাব না। তুবা, তোকে কেউ যেতে বলেনি। এই ট্রিপে আমি সবাইকে নিয়ে এসেছি। আমার পারমিশন ছাড়া এখান থেকে কেউই যাচ্ছে না, ইভেন আপনিও না। দ্যাটস রাইট। তানিয়া তো কয়েকদিন পর ক্যানাডা চলেই যাবে, তখন তোর সাথে ফেসবুক ছাড়া কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারবো না। এটাই আমাদের লাস্ট চান্স এনজয় করার জন্য। আজকে হিলোল থাকলে কত ভালো হতো। জানিস তানিয়া, তোকে হিলোল কত মিস করবে। হ্যালো, কার্টুন একটা। পুরাই মাথা নষ্ট আসলে। আরে ও তো সবসময় এরকমই। ওর ভাগ্য ভালো, হিলোলের মতো একটা ভালো ছেলে পেয়েছিল। এই যাত্রায় মেয়েটা বেঁচে গেছে। তোরা যাই বলিস, আমি কিন্তু হিলালকে অনেক মিস করছি। সেটা তো আমরাও করছি, কিন্তু তুবাজি উতলা পাখি, সে এত চলে যাবে, নাহলে হিল্লোলকে এখানে নিয়ে আসবে। না আসলেই ভালো রে। আন্টিকে কত কথা আমার বলতে হলো। আন্টি কোনোভাবেই তার মেয়েকে দিবে না যদি হিল্লাল এখানে আসে। আমি হিল্লালকে আনবো না, সে প্রমিস করে তারপর ওনাকে আনার পারমিশন পেয়েছি। এখন যদি হিল্লাল এখানে আসে, তাহলে আমার কোনো কথার দাম থাকবে বল? আচ্ছা বাদ দে না এসব, এখন আমরা এই কটা দিন কিভাবে সেলিব্রেট করবো সেই প্ল্যান করি। পার্টি করব, আমরা সবাই মিলে নতুন নতুন জায়গায় যাব, সুন্দর সুন্দর ছবি তুলবো, আর রাত্রে হোটেলে এসে পার্টি করবো। ইয়েস, তাহলে আজকে থেকে শুরু করি। চল একটা কাজ করি, সবাই মিলে রাখেন পাড়ায় যাই। ওখানে ইরেগুলার খাবারগুলো পাওয়া যায়, সেগুলো এনে পার্টি করি। কি বলিস? চল এখনই বের হই। হ্যাঁ, আচ্ছা তার চেয়ে বরং তোরা থাক, আমি গাড়ি নিয়ে যাই, খাবার নিয়ে আসবো, এখানে এনে খাবো, গান বাজনা করবো, তারপর পার্টি হবে। পার্টি হবে আর নাচ হবে না, এটা তো হয় না, তাই না? কিন্তু রাখাইন পাড়ায় আমি তো শুনলাম ওখানে খুব ঝামেলা চলছে। তুই একা যাবি? তার চেয়ে বরং আমরা এখানেই খাবার অর্ডার দেই, এখানেই খাই। পার্টি হবে, কিন্তু এখানে খাবার অর্ডার দেই, এখানেই খাই। কি বলিস? নতুন একটা জায়গায় এলাম, নতুন খাবারের টেস্ট নিব না? আরে যাক না, যা তন্ময়। দেখ রাত অনেক হয়েছে, এখন যদি যাস আমরা একসাথেই যাই, তন্ময় একা যাবে না। আচ্ছা তানিয়া, তুই কি কোনো কারণে টেনসড? হ্যাঁ, আসলে বাবা টেক্সট পাঠিয়েছিল, বলেছে কি রাখাইনদের মধ্যে কি যেন একটা ঝামেলা হচ্ছে, তো ওখানে যাতে আমরা না যাই, সে কারণে বলছিলাম আসলে। কেন, তুই কি তন্ময়কে নিয়ে চিন্তিত? এরকম হবে কেন? আমি তো সবাইকে নিয়েই চিন্তিত, কেউই যাবে না। আর তোবা ম্যাডামকে রাখতো, আমরা একসাথে পার্টি প্ল্যান করি, রেস্টুরেন্ট থেকে খাবার এনে এখানেই খাবো, এখানেই পার্টি করবো, ঠিক আছে? ওকে। অহনার মনে আমাকে নিয়ে আর তন্ময়কে নিয়ে যে ধারণা, সেটা মুছে ফেলতে হবে। এটাই আমার এবারের মিশন। তোরা সুখী হ বন্ধু। ওরা নিশ্চয়ই সুখী হবে। কি সুন্দর মানিয়েছে দুজনকে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? চল যাই। আশ্চর্য তন্ময়, এখন কি মজা করার টাইম? আরে কি আশ্চর্য, কক্সবাজার আসছি, বিচে ঘুরবো না? তন্ময়, তুবাকে কালকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখানেই হয়তো আছে কোথাও ঘুরছে, কিন্তু তুই তো জানিস তুবা বরাবরই এরকম, তাই না? এখন চল, টেনশন নিস না। টেনশন কি সাধে নেই? ওকে ফোন দিচ্ছি, ফোন ধরছে না, ওর মা কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে। আমি কি উত্তর দেব? ওর সাপোজ ওর কিছু হলো, তখন সেটার দায়িত্ব কে নিবে? আরে মা, আমি তো তুবাকে ফোন দিয়ে যাচ্ছি, কিন্তু সে তো ফোন ধরে না। এখানে আমরা কি করব? তুই যদি কিছু করতে চাস তাহলে পুলিশের কাছে গিয়ে জিডি কর, না হলে বল
মাইকিং কর। হ্যাঁ, আমরা তোমার নামে মাইকিং করি, সবচেয়ে ভালো হবে। চল খুঁজি, চল চল খুঁজবো আমরা। এই মায়া তো ফোন ধরে না, কতবার রাত্রে ওর মা ফোন দিল। এখন আমি তোমার মাকে কি বলবো? টয়লেটে গিয়েছে, বিচের পাড়ে গিয়েছে তোদের সাথে। উফ, এই মেয়েটা না আমাকে দুবাই ছাড়বে। এখন আমি কি করব? বলবি যে ঘুমাচ্ছে। ধানায় পানায় আর কতক্ষণ করব আমি? হিললকে একটা ফোন দিয়ে দেখতো। এই হিলোলকে ফোন দিলে আর ঝামেলা হবে, তখন জিজ্ঞেস করবে যে তুবা কই, হারিয়ে গেছে কিনা, এসব জিজ্ঞেস করলে তখন কি বলবো? তারপর একটা ফোন দে না। তুই দে। আমি না, এমনি হিলল আমার উপর মাইন্ড করে আছে, ওকে আমি নিয়ে আসি নাই। তুই ফোন দে। না না, তুই জিজ্ঞেস কর, সমস্যা নাই। তুই জিজ্ঞেস করবি যে তোমার সাথে লাস্ট কথা হয়েছে কখন, কথা হয়েছে কিনা, এসব জিজ্ঞেস করবি। তুই দে না ফোন। হ্যাঁ হিল্লোল, উঠেছিস? না, এমনি ফোন করলাম তোমার সাথে তোর কখন কথা হয়েছে লাস্ট, এটা জানার জন্য। না, ও আছে, আমাদের সাথেই আছে, কিন্তু ওর মনটা খারাপ কিনা এটা জিজ্ঞেস করলাম আর কি। এই হিল্লোল তো জেনে গেছে তুমি আমাদের সাথে নেই। কি? হিলল এত তাড়াতাড়ি বুঝলো কেমনে? আচ্ছা, ওরে জিজ্ঞাসা করে ফেল যে তুবা কোথায়। আরে না, ও এমনিতে জিজ্ঞেস করছে যে তুবা কোথায়। ইস, এই মেয়েটা না ঝামেলা না ফেলা থাকতে পারে না। এখন কি করব? আচ্ছা, হিল্লল রে বল, একটু পরে আমরা ফোন দিচ্ছি। হ্যাঁ হিল্লোল, আচ্ছা তোকে একটু পরে ফোন দিচ্ছি, রাখি। চল সামনে হাঁটতে যাই। দাঁড়া, তোমার ম্যাডাম এসএমএস পাঠিয়েছে আমাকে। কি লিখেছে? নিশ্চয়ই লিখবে যে উনি অন্য কোথাও গিয়ে ফুর্তি করছে আর আমরা এখানে টেনশন করে ঘুরে বেড়াচ্ছি। দাঁড়া, পড়ে শোনাই। আমি কালকে আলাদা একটা রুম নিয়ে সেখানে ছিলাম। আজকে তোদের সাথে দেখা করব। আমি বুঝলাম না আমাদের সাথে থাকলে সমস্যাটা কি ছিল। আচ্ছা চল তাহলে হোটেলের রুমগুলিই খুঁজি। হ্যাঁ, সেটাই ভালো হবে, কিন্তু তার আগে এই জায়গাগুলো একটু খুঁজে যাই। কি হয়েছে? তুমি কি করে এত ছোট একটা রুম নিলা? তুমি জানো না আমি ছোট রুম পছন্দ করি না। তোমার জন্য আমি আমার সব ফ্রেন্ডসদেরকে ছেড়ে আসলাম, তুমি কি করলে? কোনো কেয়ার নেই। আচ্ছা, আমি কি তোমার বাসায় গিয়েছি? আমি কি দেখেছি ছোট রুমে থাকো না বড় রুমে থাকো? আর তাছাড়া তুমি লাস্ট মোমেন্টে বলেছো কোন হোটেলে যে রুমটা অ্যাভেলেবেল ছিল সেটাই নিয়েছি। সো হোয়াট? তুমি জানো না গতকাল আমাদের ফার্স্ট নাইট ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, হোটেলে ব্যাক করে আমি যে বড় রুমটা অ্যাভেলেবেল পাবো সেটাই নিয়ে নিব, ঠিক আছে? হিল্লোল, কত মানে? তোদের চোখ কি কখনোই ফাঁকি দেওয়া যাবে না? ভাই তুই জানতিস না ও আসবে, তাহলে তুই কালকে রাতে এরকম করে চলে গেলি কেন? আমরা তোকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, কত টেনশন করেছি, একটু হলে তো আমরা পুলিশকে খবর দিতাম। তুবা, এটা কেমন কথা? তুই যাই করিস না কেন সেটা আমাদেরকে বলে তো করবি, তাই না? আমরা সারাটা রাত তোর জন্য টেনশন করছিলাম। ও, তার মানে তুই জানতিস যে হিল্লোল আসবে, তাহলে তুই সারাটা রাস্তা আমাদের সাথে এরকম নাটক করলি কেন? ফাজিল। দেখেছো হিল্লোল, আমি বলেছিলাম না সবাই ভুল বুঝবে। আমি সত্যি নাটক করিনি। আচ্ছা সরি, আমি সবার কাছে সরি, কারণ কেউ যদি নাটক করে থাকে সেটা নাটক করেছি আমি। কক্সবাজার নামার পর তুবাকে জানিয়েছি। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? এলো তোর কয়েকটা দিন সহ্য হলো না? না
আমি আন্টিকে বলেছি যে তোকে ছাড়াই আমি তোমাকে নিয়ে যাব এবং এই কারণে আমাকে পারমিশন দিয়েছে। আন্টি কোনোভাবেই চাচ্ছিল না বিয়ের আগে তোরা কোথাও বেড়াতে যা, এটা বুঝিস না কেন? এখন আমি আন্টিকে কি জবাব দিব? তোরা না আমাকে ডুবাবি, বুঝছিস? আচ্ছা দোস্ত, তুই আমার কথা একটু বোঝার চেষ্টা কর। আমাদের কোন রকম ইন্টেনশন ছিল না তোকে অপমান করার, কিন্তু আমাদের অবস্থানটা তোকে বুঝতে হবে, তাই না? কি বুঝবো? যে তোরা একে অপরকে ছাড়া থাকতে পারিস না, তাই না? হ্যাঁ, আর তোকেই সেটা বোঝাতে হবে। মানে কি? তার আগে বল, তোরা সবাই মিলে আমাকে মারবি না তো যদি একটা কথা বলি? কেন, তুই মার খাওয়ার মতো কিছু করছিস? আসলে আমি আর তুবা গত সপ্তাহে কাজী অফিস থেকে বিয়ে করে ফেলছি। কি? তোরা এত এত কিছু হয়ে গেছে আমি জানলামও না। তোরা এটা কিভাবে করলি? মানে আমাকে অ্যাটলিস্ট কাজে অফিসে ডাকতি। তো আজকের পরিস্থিতি সামলানোর জন্য আবার নতুন করে নাটক করছিস তোরা দুজন, না? তাছাড়া আর কি, তোরা বিয়ে করবি আর আমাদেরকে জানাবি না? 100% সত্যি। আসলে কাবিননামার কাগজ পেতে অ্যাটলিস্ট 7 দিন সময় লাগে, সেই জন্য সাথে করে নিয়ে আসতে পারিনি। বাট ইটস ট্রু। আর তুই তো তোর এঙ্গেজমেন্টে বিজি ছিলি, দ্যাটস ওয়াই আমরা তোকে জানাতে চাইনি। ইনফ্যাক্ট আমরা অন্য কোনো ফ্রেন্ডকে বলিনি, সোজা কাজী অফিস থেকে বিয়ে করেছি। সাক্ষী ছিল ওর দুটা কাজিন আর আমার ছোট মামা। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। আমি জানি তোরা অনেক রাগ করবি, আর সেই জন্যই তো নানাভাবে ঝগড়াঝাটি করে ভেবেছিলাম ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবো, বাট তাও বলতে পারিনি। তানিয়া যখন বললো আমরা বেড়াতে যাব, তখন তো আমরা খুশি হয়ে গেলাম যে আমাদের হানিমুনটা হয়ে যাবে। তো আম্মু যে এমন একটা ঝামেলা ক্রিয়েট করবে এটা সত্যিই ভাবিনি। আমি যে আন্টিকে কি বলবো আল্লাহ জানে। উফ, কি বলবি জানি না, বাট কানাডা যাওয়ার আগে কিন্তু আমাদের বিয়ে তোকেই পাকা করতে হবে। আই মিন আমাদের দুইজনের বাসায় তোকেই জানাতে হবে। তোরা বলিস কি? তোদের কি মাথা খারাপ? তানিয়া, তোকে এটা করতেই হবে। আমি জানি আমার শাশুড়ি মানে ওর আম্মু তোর কথাই শুনবে। তোদের জ্বালায় না, উফ। আচ্ছা শোন তো বা, আগে তুই তোর মাকে ফোন দে। সে জানুক যে তার মেয়েকে আমরা মেরে টেরে ফেলি নাই। সে তো টেনশনে মারাই যাচ্ছে। ফোন দে। তুই ফোন করে বল আমি ঠিক আছে। এই ফাজিলাই, ও ফোন করবে কেন? তুই ফোন করতে পারিস না? তোর মা তোর গলা শুনতে চায়। তোর মা ভাবতেছে যে আমরা তোকে মেরে গুম করে ফেলেছি কিনা। আচ্ছা চল আমরা সবাই মিলে সেলিব্রেট করি, নাকি তোরা সবাই মিলে আবার আমাদেরকে বয়কট করবি? এই বয়কটের কি দেখছিস? ফাজিলের ফাজিল, আজকে তোর একজন আর আমার জন্য। ছোট্ট একটা শব্দ, কবুল, বললেই আমি সবকিছু থেকে দূরে চলে যাব। সবাই ভাবছে কানাডায় চলে যাব। এই তানিয়া কই যাস? আয় বয়। তোরা থাক, আমি এই যে এখানেই আছি। আয় আছি মানে কি? চুপ, এদিকে বয় আমাদের সাথে। তন্ময় গান গাচ্ছে। তন্ময় তো আমাকে কিছু বললো না। কিরে একা একা করছিস কেন? আয়, তোর জন্য একটা স্পেশাল গান গাইবো। তন্ময় বোঝে না এভাবে ডাকলে অ্যাভয়েড করা কঠিন, কিন্তু আমি তো নিরুপায়। আয়, দাঁড়িয়েছিস কেন? বয়। না তোরা থাক, আমি ওই যে তুবাকে খুঁজি। ওরা টুক করে কোথায় দুজন চলে গিয়েছে, পরে আর খুঁজে পাবো না। তোর কথা শুনবে নাকি ওরা? না শুনুক, বলে আসি যে ওরা হারাই গেলে আমরা খুঁজতে টুজতে পারবো না, ওদেরকে রেখেই চলে যাব। আর এই জায়গাটাও খুব বেশি একটা নিরাপদ না সন্ধ্যার পর। তোরাও কিন্তু বেশিক্ষণ বসিস না, ঠিক আছে?
তন্ময়, তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? কোন জিনিস? এই যে তানিয়া আমাদের থেকে দূরে দূরে থাকে। আরে ধ্যান, ওই না আমাদেরকে এখানে নিয়ে এলো, ও কেন দূরে থাকবে? না, জানি নিয়ে এসেছে, কিন্তু তারপর আমরা যেভাবে কাপল কাপল হয়ে ঘুরছি, তার তো অস্বস্তি লাগতেই পারে। তা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা, ও আমাদের থেকে এরকম দূরে দূরে থাকছে কেন? দেখ, মেয়েটা আমাদেরকে এখানে নিয়ে এলো, কয়েকদিন পর ওর বিয়ে, আর হয়তো দেখা হবে কিনা সেটাও জানি না। আমাদের মনে হয় এরকম দূরে দূরে থাকা ঠিক হচ্ছে না, তাই না? তুই কি মনে করিস না ও বিয়ের জন্য খুব দ্রুত এঙ্গেজমেন্ট করে ফেলেছে? দ্রুত বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? দ্রুত বলতে মানে আমাদের রিলেশনশিপ মাত্র শুরু হলো, আমরা রিসেন্টলি সেটেল করেছি, আর সে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলে দিল। তোর কি মনে হয় না এটা কেমন? তোমার জন্য এটা কি? আচ্ছা, তুমি বলো তো ওদের পেছনে কেন যাচ্ছ খামাখা? একটু প্রাইভেসি দাও। শোনো, আমরা একটা বিয়ে করেছি, আমাদের প্রাইভেসি দরকার আছে না? চলো আমরা ওই দিকটা যাই। একদম না। এসব সিনেমার মতো কিন্তু আমি করতে পারবো না। এত কিসের অসুস্থতা? আমরা তো আলাদা রুম নিচ্ছি, তাই না? সেটা না হয় বুঝলাম, কিন্তু কবে কবে আমাদের এখানে আসবো এটা তো কোনো ঠিক শোনো, আমি এসব একদম পছন্দ করি না। আগে বাবা মা বাসকে বিয়েটা মেনে নেই, ঘটা করে আমাদের বিয়েটা দিই, তারপর যত খুশি সময় খুশি বৃষ্টি ভেজে নায়িকাদের মতো বিয়ে। ঠিক আছে? তাহলে ম্যাম কি করবো? এক পায়ে দাঁড়িয়ে থাকো। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। সিরিয়াসলি বলো না বাবা। যতখানি ভিজেছি সেটা এখন রোদে দাঁড়িয়ে শুকাবো। আচ্ছা ঠিক আছে, শোনো, তানিয়ার আরে না, আমার কি মনে হয় জানো, তানিয়া নিজের পছন্দে বিয়ে করতে পারছে না তো, তাই এখন আমাদের সুখটাও সহ্য হচ্ছে। আরে না না, শোনো না। জানো কি হয়েছে? তানিয়া যখন আমাদের বাসায় আসছে, আম্মু তো পুরো ওকে তুলে ধরে বলেছে না আমাকে কিছুতেই কোথাও যেতে দিবে না। বেচারি আমার জন্য অনেক কষ্ট করছে। তাহলে কি তন্ময়ের সাথে ওর প্রেমের ব্যাপারটা কি সত্যি না? দেখো, সেসব সত্য মিথ্যাটা ওদের ব্যাপার। আর তানিয়ার সাথে তো অঙ্গনা নামে এমন কোনো ঝামেলাও দেখি। আর যদি তন্ময় কিনে ওদের জানাতেই থাকতো, ওরা তো একজনের মুখই দেখতো না। আসল কথা হচ্ছে গিয়ে তানিয়া একটা বড়লোক বর পেয়েছে তো, তাই তন্ময়কে ছেড়ে দিচ্ছে। আরে ধ্যান, তুমি না মেয়েদের মতো চুলকানি স্বভাব, বুঝছো? তানিয়ার সাথে তানিয়ার বরের খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর উনি নাকি আমাদের সবাইকে শুভেচ্ছাও জানিয়েছে। ঢাকা ছাড়ার আগে আমি গাড়িতে বসে দেখেছি। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, খুব ভালো হতো। ওর বিয়ের পর যদি রাফসান ভাই সহ আবার আসতে পারতাম। আসবো, আরেকবার আসবো। কেন, তুমি জানো না ওরা তো কানাডায় চলে যাবে বিয়ের পর থেকে ওদের ফ্লাইট। আমার কেন যেন মনে হয় তানিয়া কানাডা যাবে না।
ব্যাপার? ওরা কখন আসবে? আমার তো খিদায় পেট চোচো করছে। এখন সামনে যা পাবো তাই গিলে খাবো। আই শোনা, আমার খুব গরম লাগছে, চলো কোথাও বসি। ওদের তো চলে আসার কথা। দেখো কোথায় গিয়ে আবার প্রেমের গভীরতা বাড়াচ্ছে। আই চল আমরা কোন রেস্টুরেন্টে গিয়ে বসি। কিন্তু আমাদের হিরো সাহেব কোথায়? তিনি কই গেলেন? আমি জানি না, সে মানে সত্যি হিরো হতে চায়। সে বলল তার স্পেশাল বন্ধু তানিয়ার জন্য বিশেষ একটা সারপ্রাইজ আছে বলে সে নৌকায় উঠে গেল। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও মাছ সমুদ্রে মাছ ধরতে যায় যাতে আমাদের তানিয়াকে খাওয়াতে পারে, যাতে সেটা সারা জীবন তার কানাডিয়ান হাজবেন্ডকে বলতে পারে আমার ফ্রেন্ডরা আমার জন্য যা করেছে সেটা তুলনায় তুমি কিচ্ছু করো নাই। এগুলির কোনো মানে হয়? ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। আই তুই কোথায় যাচ্ছিস? তানিয়া হোটেল দিয়ে এইদিকে, তুই ওদিকে কই যাচ্ছিস? আজকের ওয়েদারে তোরা ব্রডকাস্ট শুনেছিস? যে কোনো সময় নিম্নচাপ হতে পারে। ওয়েদারের অবস্থা দেখ। পাগলটাকে খুঁজতে যাচ্ছি। যে কোনো সময় সমুদ্রের মধ্যে। ও তো সাঁতার জানে না, আর সাঁতার জানলেই বাকি। আর তুইও তো কম পাগল না, তুই ওকে একা কোথায় খুঁজবি? আচ্ছা তানিয়া, তোর যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। তুই তুই ওকে দেখেছিস কোথা থেকে গিয়েছে? আমি জানি না, আমি ওকে নৌকে উঠতে দেখিনি, কিন্তু ওখানে যে মাঝের আছে ওখান থেকে উঠেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি। আমি যাচ্ছি, তোকে যেতে হবে না, ঠিক আছে? আমি যাচ্ছি। তোরা থাক, আমি খুঁজে আনবো ওকে। সবার তো পাগলামি কেন করতে হবে? তন্ময় যাচ্ছে, যাক না। না, কেন যাবে বোকার মতো? যেখানে ওয়েদারে ফোরকাস্ট হচ্ছে, যে কোনো সময় ডেঞ্জার সিগন্যাল দিতে পারে। কারো যাওয়ার দরকার নেই, আমি একা যাব। কোনো লাভ হবে না, তন্ময় কারো কথা শুনবে না। ও আমার কথা শুনবে। এই কোথায় যাচ্ছিস তোরা? এতক্ষণ? বাপ রে, এত কঠিন সাজতে এসেছো? অনেক রাস্তা হাঁটতে হবে শোনা। হাঁটতে হবে কেন? তুই না বলি বৌদ্ধ মন্দিরে কক্সবাজারে, ওখানে গাড়ি যায় না? হ্যাঁ, গাড়ি নিয়ে যাওয়া যাবে মন্দিরের গেট পর্যন্ত, কিন্তু তারপরে যে পাহাড়ের উপর উঠতে হবে। কেন লিফট নাই? আই এম সো সরি তোবা, তুমি আমাকে আগে মনে করা দিলে না। আমি তাহলে ঢাকার থেকে লিফট নিয়ে আসতাম। এই তুমি আসতেছো কেন? জামাই যখন হইছো বইয়ের পা ব্যথা কোলে কোলে করে তুলতে হয়, সেটাও জানো না। একটা দড়ি দে, ঝুলা পড়ি। আই তানিয়া কই আসেনি? ও আসল কথা বলতেই ভুলে গেছি, তানিয়া তো আসবে না। আসবে না কেন? ও বললো যে রুমে থাকবে, মেবি টায়ার্ড। কেন, মন খারাপ? তা তো খেয়াল করি নাই। আচ্ছা তোরা একটা কাজ কর, তোরা চলে যা, আমি যাব না। মানে কি, যাবি না কেন? তানিয়া যাবে না, আমি গেলে জিনিসটা কেমন লাগে না? প্রাণের দোস্ত যাবে না, ও যাবে কিভাবে? আচ্ছা তাহলে আমরাও যাবো না, চল। আর শোন, তোদের ক্যাচেলের কারণে না আমরা কেউ ঘুরতে পারতেছি না, বুঝতে পারছিস? সবারই দেখা হবে, দেখা হবে না কেন? তোরা চলে যা, আমি তানিয়াকে নিয়ে আসছি। তাহলে আমরা কতক্ষণ ওয়েট করবো এখানে? তোমাদের ওয়েট করতে হবে কেন? তোমরা চলে যাও, আমি তানিয়াকে নিয়ে ওখানে এসে ফোন দিব না। ওকে চল তাহলে। চিনতে পারবি? আরে চিনতে পারবো না কেন? কক্সবাজারের সব রিক্সাওয়ালা বন্ধু মন্দির চিনে। তোরা যা, আমি ওখানে গিয়ে ফোন দিব না। তার মানে তুই টেনশন করিস না, যা। এদিকে টেক কেয়ার করবি।
তাই না? বাবা ভেবেছে এখানেই আমি সুখী হব, এই লোকটাই আমার জন্য ভালো হবে। কিন্তু রাফসান মোটেও ভালো লোক না। আরে চল বাইরে থেকে ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। আসলে ঘরে ছিলাম তো, মোবাইল হাতে ছিল, ওর মেসেজ দেখে মন খারাপ হয়ে গেছে। চল বাইরে যাই। আমাকে সত্যি করে একটা কথা বলবি? তোকে তো আমি সবই বললাম, এবার আয়নায় চোখের দিকে তাকিয়ে বল। তোর পাগলামি বন্ধ করতো। আমি যা বলছি সেটা কর, চোখের দিকে তাকা। তুই কি কাউকে ভালোবাসিস? চল তো, চল। তাকা। কাকে ভালোবাসিস? তন্ময়কে? তানিয়া? আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা তোরা উঠে পড়, আমি সামনে বসছি। তোরা যা, আমি যাব না। আমি 2 দিন পর যাব। মানে কি? মানে আবার কি, নতুন নাটক? হ্যাঁ, নতুন নাটক। তাহলে তন্ময় তুইও থেকে যা, আমরা চলে যাই। ওরে আমার বোকা বন্ধু, নিজেকে এত কষ্ট দিস না। তন্ময় তোর সাথেই যাবে। না, এগুলি কি পাগলামি করছিস তুই? পাগলামি করছি না। চেনা মাছি থাকতে অচেনা ভেলায় ভাসবে কেন? হিল্লল বলল না, নিজের জীবনকে নতুন করে নাটকের মতন সাজিয়ে নে। না, তুই সব স্যাক্রিফাইস তুই একাই করবি, তাই না? এমনি তো তোর বন্ধুর জন্য আমার অত প্রেম নেই, তাই থেকে যাব। আমারও তো খুঁজে বের করতে হবে কে ভাসাবে আমার সাদা মেঘের ভেলা। সবার জন্য না একটা মেঘ থাকে, আমাকেও আমার মেঘটা খুঁজে নিতে হবে। তোর মেঘ নিয়ে টানাটানি করবো কেন?
ঘুরে যাও, খুঁজে আনো আমার ভেলা।